সো প্রথমে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে নোট ভিডিও অ্যাপটা আছে এটা ইনস্টল করতে হবে প্লে স্টোর থেকে, কেননা এটার মোড অ্যাপ আপনাদের প্রয়োজন নাই। এটা নর্মাল যেটা আছে সেটা দিয়ে আপনারা চাইলে এডিট করতে পারবেন। তারপর ইনস্টল করার পরে এটা ওপেন করবেন। ওপেন করার পরে এই যে নিউ একটা অপশন আছে এই যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে প্লাস আইকন আছে এই জায়গায় ক্লিক করবেন। তারপরে এই মিডিয়াতে যাবেন, তারপর ভিডিওতে যাবেন। তারপরে আপনি যেই ভিডিওটার উপর গ্লো দিতে যাচ্ছেন সেই ভিডিওটা এই জায়গায় সিলেক্ট করবেন। তারপরে এই যে 3টা লাইন আছে এই জায়গায় ক্লিক করবেন। তারপরে এই ডুপ্লিকেটে ক্লিক করবেন। তারপরে এই যে পরের যে ভিডিও ক্লিপটা যেটা ডুপ্লিকেট করছেন এইটা অফ করে দিবেন, মানে এই জায়গায় যে একটা চোখের মতো অপশন আছে এটা অফ করে দিবেন। আর বাম পাশে যে ক্লিপটা ওই জায়গায় ক্লিক করবেন। তারপরে এই প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর এই সার্চ বারে যাবেন। তারপর এই জায়গায় সার্চ করবেন CHROMA, তাহলে দেখতে পারবেন ক্রোমা কি এই জায়গায় একটা অপশন চলে আসছে। তো এইটা সিলেক্ট করবেন। তারপর এই যে ইনভার্ট এটা অফ করে দিবেন। অফ করে দেওয়ার পরে দেখতে পাবেন যে কতটুকু আপনারা গ্লো হবে। তো এই যে গ্রিন কালার একটা অপশন আছে এই জায়গা থেকে আপনারা চাইলে আপনাদের যতটুকু আপনারা গ্লো দিতে যাচ্ছেন ওইটা সিলেক্ট করতে পারবেন। তো আমি মূলত হলুদ রংটাই গ্লো দিব। তার জন্য কি করতে হবে, প্রথম এই গ্রিন অপশনটাতে ক্লিক করতে হবে। তারপর এই জায়গায় রেডটা সিলেক্ট করতে হবে। তারপর আবার এই কলম আইকনে আসবো। তারপর এখান থেকে আমরা হলুদ আইকনটা সিলেক্ট করব। তারপরে আবার আমাদের প্লাস আইকনে ক্লিক করতে হবে। তারপর সার্চ বারে গিয়ে এই জায়গায় RGB লিখে সার্চ করতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন উপরে যে ইনফেক্টটা আসছে এটা সিলেক্ট করতে হবে। তারপরে এই যে চ্যানেল নামের অপশনটা আছে এই জায়গায় ক্লিক করতে হবে। তারপরে এই স্যাচুরেশনটা সিলেক্ট করে দিতে হবে। তারপরে একদম নিচে গিয়ে আবার প্লাস আইকনে ক্লিক করতে হবে। তারপর আবার সার্চ বারে গিয়ে এই জায়গায় গ্লো লিখতে হবে। তারপর দেখতে পাচ্ছেন একদম উপরে যে ইফেক্টটা আসছে এটা সিলেক্ট করতে হবে। তাহলে কিন্তু এই যে গ্লো চলে আসছে অটোমেটিকলি। তারপর আবার আপনার প্লাস আইকনে ক্লিক করবেন। আবার সার্চ বারে যাবেন। তারপর এই জায়গায় ব্লেন্ডিং লিখবেন। তারপর দেখতে পাচ্ছেন একদম উপরে কিন্তু অপশনটা চলে আসছে। তারপর এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই যে ব্লেন্ড মোড আছে এটা নর্মাল থেকে এটা সিলেক্ট করবেন। তারপরে আপনারা যে ভিডিওটা এই জায়গায় অফ করে রেখেছিলেন ওইটা অন করবেন, মানে এই চোখের অপশনটা আবার অন করে দিবেন। তাহলে দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু ভিজিবল হয়ে যাবে। আর আপনাদের যে গ্লোটা দিচ্ছেন ওইটা কিন্তু দেখা যাবে। এবার এই গ্লোটা আপনাদের মনের মধ্যে দেওয়ার জন্য কি করবেন, আপনারা আবার বাম পাশের ভিডিওটার উপর ক্লিক করবেন। তারপর এই ক্রোমাকিতে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন, মানে কোন জায়গায় আপনার কোন গ্লোটা লাগবে, কোন জায়গায় কি লাগবে ওইটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন আপনাদের মতো করে। দেখতে পাচ্ছেন এই জায়গায় যেটা সিলেক্ট করবো ওই জায়গায় কিন্তু ওইটাই হচ্ছে। আর গ্লো কিভাবে বাড়াবেন কমাবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এই গ্লোতে ক্লিক করার পরে এই যে ইন্টেন্সিটি আছে না এটা যদি কমিয়ে দেন কমে যাবে, এটা যদি বাড়িয়ে দেন একদম বেড়ে যাবে। আর এর পাশাপাশি এইটা যদি বাড়ান কমান তাহলে আপনাদের যে গ্লোর একটা ইফেক্ট আছে ওইটা বাড়বে কমবে। আর তার পাশাপাশি আপনারা কালার কিভাবে চেঞ্জ করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে RGB-তে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে কালার 1, কালার 2, কালার 3 আছে এখান থেকে আপনারা কালার চেঞ্জ করতে পারবেন। যেমন রেড কালারে ক্লিক করবেন। তারপর এই কলম আইকনে যাওয়ার পরে এখান থেকে যে কালারে আপনাদের পছন্দ সেটা সিলেক্ট করবেন। যেমন আমি যদি এই জায়গায় হলুদ কালারটা দিতে চাই তাহলে হলুদ কালারটা সিলেক্ট করব। আর পরেরটাতে হলুদ কালারটা সিলেক্ট করব। তারপরেরটাতে হলুদ কালারটা সিলেক্ট করব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু পিওর হলুদ হয়ে গেছে। তো এটাকে অন্য কালার নেওয়ার জন্য এরকম করতে হবে, যেমন রেড, এটাতে এসে এটাতেও রেড, তারপর এটাতে এসে এটাতেও রেড। দেখতে পাচ্ছেন এটা কিন্তু রেড হয়ে গেছে। তো এটা আমরা প্লে করে দেখাচ্ছি। এটা কিন্তু জাস্ট আপনাদের দেখানোর জন্য এরকমটা করছি। তো আপনারা যদি ধীরে ধীরে প্রফেশনাল ভাবে এটা করেন তাহলে কিন্তু এটা আর অনেকটাই স্মুথ হবে। আর আপনাদের ক্লিপের উপর ভিত্তি করে কিন্তু এগুলোটা আসবে। আর আপনারা যদি আমার এই ক্লিপটা চান যেটার উপর আমি এই ভিডিওটা বানাইছি সেইটার লিঙ্কও কিন্তু আমার ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। আপনাদের দেখার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে রুট নামের অপশনটা আছে এই যে ক্লিক করতে হবে। তারপর ভিডিওটা প্লে করে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও কিন্তু রেডি হয়ে গেছে। এবার এটা সেভ কিভাবে করবেন, মানে এক্সপোর্ট কিভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এই এক্সপোর্টে ক্লিক করবেন। তারপরে এই যে রেজলিউশন আছে এখান থেকে 1080p করে দিবেন। তারপর FPS এটাকে 60 করে দিবেন। আর কোয়ালিটি এখান থেকে এসে ভেরি হাই করে দিবেন। তারপর এই যে ব্লু কালার একটা অপশন চলে আসছে 3 কোণা, তো এইটা অন করে দিবেন। তারপর একটু টাইম লাগবে এটা সেভ হইতে, কারণ অনেকেই নোট ভিডিও থেকে ভিডিও করতে পারে বাট ওটা সেভ দিতে পারে না। তো এটা এরকমের সেভ দিলে কোয়ালিটি কিন্তু অনেকটাই রয়ে যায়, কোয়ালিটি নষ্ট হয় না। তারপর ওকে অপশনটাতে ক্লিক করবেন। তো আপনাদের গ্লো ভিডিও কিন্তু রেডি হয়ে গেছে। তো চলেন এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা গ্লো হয়েছে আর আগে কি এরকমটা ছিল। দেখেন এটা হচ্ছে আমাদের আগের ভিডিও যেটা হচ্ছে উইদাউট গ্লো, আর এটা হচ্ছে আমাদের গ্লো ভিডিও মানে যেটাতে আমরা গ্লো দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর্মালটা আর এটা হচ্ছে গ্লোটা, মানে কতটা ডিফারেন্স এই জায়গায়। আর নোট ভিডিও থেকে কিন্তু এরকমের চাইলে আপনারা যে কোনো কিছুতে গ্লো দিতে পারবেন, সেটা হচ্ছে অ্যানিমে ক্যারেক্টার, ফুটবল ক্যারেক্টার বা যে কোনো কিছু। আমি আপনাদের জাস্ট ফ্রি ফায়ার ক্যারেক্টারটা দিয়ে দেখালাম। তো আজকে আমাদের ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে থাকে, এনজয় করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। আর হ্যাঁ, আমাদের শর্ট চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন। ওইটাতে যে শর্ট ভিডিও আমি আপলোড করবো সেটা টিউটোরিয়ালে কিন্তু আমরা এই চ্যানেলটাতে আপলোড করবো।
তো এখনই যান, গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আসেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।